রাজনীতি, যেখানে শক্তির সাথে সাথে সাহসেরও পরীক্ষা হয়। কেউ আসেন ক্ষমতার মোহে, কেউ বা আবার উত্তরাধিকার সূত্রে। আর কিছু মানুষ তারা রাজনীতিকে বেছে নেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজ এমন একজন মানুষের গল্প বলবো, যিনি অভিজাত বংশের সন্তান হয়েও রাজনীতিতে নামেন সাধারণ মানুষের কথা বলার জন্য। তিনি আন্দালিব রহমান পার্থ। সাহস, শিক্ষাবোধ আর ব্যক্তিত্বের এক নাম। 1970-এর দশকের শেষ দিকে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ যখন নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন জন্ম নেন এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, নাম আন্দালিব রহমান পার্থ। তার রক্তে ছিল রাজনীতি। তার পিতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী নবাবজাদা আতাউর রহমান খান, একজন জ্ঞানী, প্রজ্ঞাবান ও নীতিবান রাজনীতিবিদ। পিতার সন্তান হিসেবে পার্থ ছোট থেকেই অন্যদের চেয়ে আলাদা ছিলেন। ঢাকার অভিজাত এলাকায় তার বসবাস, ক্লাসিক পরিবেশ, বইয়ের গন্ধ আর রাজনৈতিক আলোচনায় বড় হওয়া শিশুটি আস্তে আস্তে হয়ে উঠেছিলেন একজন চিন্তাশীল, আত্মবিশ্বাসী কিশোর। বন্ধুরা যখন সময় কাটাতো খেলাধুলায়, পার্থ তখন ইতিহাসের বই পড়তেন। নিজের বাবার বক্তৃতা শুনে শিখতেন কিভাবে সোজা কথা সাহস করে বলতে হয়। স্কুল জীবন ছিল পার্থের জন্য শেখার মাঠ, কিন্তু তিনি নিজেকে শুধু পাঠ্য বইয়ের মধ্যে আটকিয়ে রাখেননি। বিতর্ক, বক্তৃতা, নেতৃত্ব সবখানে তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। পড়াশোনায় তিনি বরাবরই মেধাবী ছিলেন, তবে তার স্বপ্নের পরিধি ছিল বাংলাদেশ গণ্ডির বাইরেও। উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান যুক্তরাজ্যে। ইউনিভার্সিটি অফ হল থেকে LLB অনার্স ডিগ্রি অর্জন করেন। তিনি আইন পড়লেও সেটা ছিল যেন ভবিষ্যতের জন্য প্রস্তুতি। কারণ পার্থ জানতেন, এই দেশকে বদলাতে হলে শুধু আইন জানা নয়, মানুষের ভিতরে গিয়েও কথা বলতে হয়। বিদেশ থেকে ডিগ্রি শেষ করে দেশে ফিরে এলেন এক তরুণ, যার নামের সাথে ছিল নবাবজাদা, কিন্তু তার চোখে ছিল সাধারণ মানুষের দুঃখ কষ্টের প্রতিচ্ছবি। 2001 সাল। দেশে তখন দুটি বড় রাজনৈতিক দলের দাপট, আর ঠিক তখনই পার্থ গড়ে তোলেন নিজের দল, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি। তার রাজনৈতিক দর্শন ছিল খুবই পরিষ্কার। গণতন্ত্র মানে গায়ের জোর নয়, গণতন্ত্র মানে হচ্ছে মানুষের আওয়াজ শুনতে পাওয়া। তিনি চাইলেন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষিত, সচেতন, আদর্শবান তরুণরা নেতৃত্বে আসবে। তার ভাষায়, আমরা রাজনীতি করব, কিন্তু ক্ষমতায় আসার জন্য না, নৈতিকতার জন্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যেখানে অনেকে শুধু শক্তিশালী দলের ছায়ায় থাকতে পছন্দ করেন, সেখানে পার্থ গড়ে তুললেন নিজের দল, নিজের স্টাইল, নিজের স্টেটমেন্ট। তিনি বললেন, তর্ক নয়, যুক্তি চাই, গালি নয়, গঠনমূলক সমালোচনা চাই। তিনি শুধু সাহস দেখাননি, তিনি মানুষকে ভাবতেও বাধ্য করেছেন। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসন থেকে জয়ী হয়ে জাতীয় সংসদে প্রবেশ করেন তিনি। তরুণ বয়সে সংসদ সদস্য হওয়া সহজ কথা নয়। তিনি প্রমাণ করেন, বয়স নয়, আদর্শ ও বক্তব্যই একজন নেতার পরিচয়। সংসদে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। যখন দেশব্যাপী হ্যাঁ বলা সংস্কৃতি চলছিল, পার্থ তখন বলেছিলেন না, যদি তার নীতির সঙ্গে না মেলে। সংসদে তার ঐতিহাসিক এক বক্তৃতা, আপনারা যদি জনগণের সমস্যার কথা না বলেন, তাহলে কেন এই চেয়ার দখল করে বসে আছেন? তিনি কথা বলেন কৃষকের পক্ষে, শিক্ষার বাজেট নিয়ে, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, এমনকি রোহিঙ্গা সংকটের মতো আন্তর্জাতিক বিষয়েও। মানুষ তখন বলতে শুরু করলো, এই ছেলেটা অন্যরকম। তিনি দুর্নীতির বিরুদ্ধে জোরালো অবস্থান নেন। যখন সংসদে সবাই চুপ, তখন পার্থ বলেন, সত্য বলা এখন অপরাধ হয়ে গেছে, অথচ আমি বলবো, কারণ আমি দেশপ্রেমিক। একজন রাজনীতিবিদের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে যখন সে আপোষ না করে নিজের পথে থাকে। আন্দালিব রহমান পার্থ ঠিক সেটাই করলেন। বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটে থেকেও তিনি কখনো অন্ধ আনুগত্য করেননি, বরং যখন যা মনে করেছেন সোজাসুজি বলার সাহস দেখিয়েছেন। 2018 সালের নির্বাচনে অংশ না নেওয়ার জন্য অনেক চাপ থাকা সত্ত্বেও পার্থ বলেছিলেন, ভোট মানেই গণতন্ত্র, আমরা যদি সরে যাই গণতন্ত্রের দরজা বন্ধ হয়ে যাবে। পার্থ বলেছেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যদি জনগণের বিপক্ষে যায়, আমি তাদের সমালোচনা করব। এই সোজাসুজি মনোভাবের জন্য অনেকেই হয়তো তাকে ভয় পেত, কিন্তু সাধারণ মানুষ তাকে ভালোবাসত, কারণ তারা জানতো এই নেতা কখনো বিক্রি হবে না। রাজনীতি তার জন্য ছিল শুধু ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং ছিল জনসেবার একটি পবিত্র দায়িত্ব।
পার্থ বিশ্বাস করতেন, যদি তরুণ সমাজ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে দুর্নীতিগ্রস্ত মানুষরাই নেতৃত্ব দেবে। তাই তিনি তরুণদের মাঝে ছড়িয়ে দিতেন এক বার্তা, রাজনীতি ঘৃণার বিষয় নয়, বরং সম্মানের, তুমি যদি নীতিটা অটল থাকো। তিনি লেখালেখি করেছেন, সেমিনারে বক্তব্য দিয়েছেন, টেলিভিশনে যুক্তিভিত্তিক আলোচনাও করেছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও দেখা যায় তিনি দেশের বিভিন্ন ইস্যুতে বিশ্লেষণমূলক মন্তব্য করেছেন, দায়িত্বশীল মতামত দিচ্ছেন। তিনি এমন এক রাজনীতিবিদ যিনি ক্ষমতা না পেয়েও হতাশ নন, বরং জনগণের ভালোবাসায় তৃপ্ত। এটাই তাকে আলাদা করে রেখেছে হাজারো তথাকথিত নেতার ভিড়ে। আজ তিনি হয়তো আগের মতো রাজনীতির মঞ্চে সরব নন, কিন্তু তার চিন্তা, দর্শন ও অতীত ভূমিকা অনেক তরুণকে এখনও অনুপ্রাণিত করে। এখন অনেকে বিশ্বাস করেন, যদি বাংলাদেশের আদর্শিক রাজনৈতিক যুগ ফিরে আসে তাহলে আন্দালিব রহমান পার্থের মতো মানুষের প্রয়োজন হবে অনেক বেশি। সেই আশার নাম আন্দালিব রহমান পার্থ, একজন নেতৃত্বের প্রতিচ্ছবি, একজন নির্ভীক কণ্ঠ, একজন ভবিষ্যতের প্রতিশ্রুতি। একজন সত্যিকারের নেতা তখনই জন্ম নেন যখন তিনি সুবিধার পথ ছেড়ে আদর্শের পথে হাঁটেন। আন্দালিব রহমান পার্থ ছিলেন তেমনই এক যোদ্ধা, যিনি ক্ষমতা স্রোতের বিপরীতে গিয়েও কথা বলেছেন মানুষের পক্ষে। আজ যখন রাজনীতি অর্থে ক্ষমতা আর বল প্রয়োগে ভরপুর, তখন পার্থের মতো একজন সৎ, শিক্ষিত ও যুক্তিবাদী নেতার অভাব আমরা হাড়ে হাড়ে টের পাই। আপনি যদি চান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এমন একজন আদর্শবান নেতাকে চিনুক, শিখুক এবং অনুপ্রাণিত হোক, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হতে পারে একজন তরুণের চিন্তা বদলে দেওয়ার শুরু। আর এই রকম সত্য, সাহস আর অনুপ্রেরণার গল্প পেতে সাবস্ক্রাইব করুন বায়োমোটিভেক্স চ্যানেলটি। আমরা তুলে আনি তাদের কথা, যারা আলো হয়েও ছায়ায় হারিয়ে গেছে। আপনিও হন এই যাত্রার অংশ। একসাথে গড়ে তুলি চিন্তার একটি নতুন বাংলাদেশ। আল্লাহ হাফেজ।